নমস্কার। আজ অনেকদিন আসা, যেখানে আসলেই মানে ঢুকতেই মনটা একদম অন্য রকম একটা জায়গায় চলে যায়। খেলার মাঠ নয়, মুখে রং নেই, কোনো মেকআপ নেই, নেই আলো তৈরি হয়ে গেছে এক্ষুনি ক্যামেরার সামনে যেতে হবে তার তারা, নেই পরিচালকের গুরু গম্ভীর গলার সেই অর্ডার, রোল ক্যামেরা অ্যাকশন, সব বাদ দিয়ে একটা অদ্ভুত আনন্দের জায়গায় এসেছি। অশোক মহারাজের দরবারে, মা রুক্মিণীর দরবারে। চরণ দুটি ঘিরে আমার মন মজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। মা রক্ষিণী এই চরণ দুটো যখনই মনের মধ্যে চিন্তা করি, একটা অদ্ভুত শক্তি পাই। মনে হয় এই তো মা আমাকে ঘিরে রয়েছে, এই তো মা আমার চারপাশে রয়েছে। তখন আর কোনো অসম্ভবকে অসম্ভব বলে মনেই হয় না, আমার মনে হয় সবটা সম্ভব। কারণ ও যে আমার মেয়ে, ও যে আমার পাশের বাড়ির মেয়ে, ও যে আমার মা। যিনি জন্ম দিয়েছিলেন তিনিও, আর যিনি আমার সাথে রক্ষা করে যাচ্ছেন তিনিও, দুটোই তো মা। মা শব্দটা হয়তো একটা ছোট্ট কথা, কিন্তু তার ওজন যে অনেক ভারী, তাই না? তাই তো তার দুটো মানুষ যখন এই ভারী ওজনের জিনিসটাকে কাছে পায়, তখন তার মনটা সত্যি একটা অপূর্ব আনন্দে ভরে ওঠে। মা রক্ষিণী আর আমাদের অশোক মহারাজ, এই দুটো মানুষ যে খুব কাছে। মা তো আমার কাছে একদম রক্ত মাংসের মানুষের মতো। সে সাজে, সে গোজে, সে মাথায় হাত বুলিয়ে দেয়, বিপদের সময় পাশে এসে দাঁড়িয়ে বলে, আরে আমি তো আছি। এ আমি প্রত্যক্ষ করেছি বহুবার বহুবার। খুব কষ্টের মধ্যে দিয়ে যখন গেছি, খুব স্ট্রাগল করতে হচ্ছে, কোনো কাজ নেই, এরকম সময় পেরিয়েছে। একটা অভিনেতার জীবনে তো বারবার আসে, এটা ফিরে ফিরে আসে। খুব ডিপ্রেশন হয় তখন দেখেছি সেই মুহূর্তটুকুন ওই মেয়ে ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে, রক্ষা করার জন্য, আগলে রাখার জন্য। কারণ সে তো তার সন্তানকে ফেলে দিতে পারে না। মা কি তার 5টা আঙুলকে কখনো আলাদা আলাদা করে দেখে? তার কাছে সব আঙুল সমান। সেরকম মা আমাকেও ভালোবাসে, আর আমিও যে তাকে সত্যিই ভালোবাসি। আর এই ভালোবাসাটার যোগসূত্র কার জানেন? অশোক মহারাজ। ঠাকুর বলেছিলেন, 1000 বছরের অন্ধকার ঘরে ঢুকে একটা দেশলাই কাটি যাক, দেখবি মুহূর্তে ঘরটা আলোকিত হয়ে উঠেছে। আমাদেরও এই মনের অন্ধকার কখনো কখনো দূর করতে হয়। কি জায়গা! ঠাকুর নেই, আছেন তো স্বয়ং মহারাজ, অশোক মহারাজ। আপনারা সকলে আসুন, দেখবেন মুহূর্তে অন্তরটা আলোকিত হয়ে উঠবে, নিজেকে আর একবার চিনতে পারবেন। ইংরেজিতে একটা কথা আছে, লাইক এ শোর্ট দ্যাট কাট বাট ক্যানট কাট ইটসেলফ, লাইক অ্যান আইজ দ্যাট সিজ বাট ক্যানট সিজ ইটসেলফ। আমরা নিজেদেরকে দেখতে পাই না, কিন্তু দেখা যায়। নিজেদের অন্তরকে চেনা যায়। কিচ্ছু না, সেই অন্তরকে চিনিয়ে দেওয়ার জন্য একজন গুরু দরকার হয়। গুরু, সত্যিকারের গুরু। আসুন অশোক মহারাজের কাছে।